আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ আরসালনা রুসুলানা بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وَلِيَعْلَمَ اللَّهُ مَن يَنصُرُهُ وَرَسُولَهُ بِالْغَيْبِ إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا وَإِبْرَاهِيمَ وَجَعَلْنَا فِي ذُرِّيَّتِهِمَا النُّبُوَّةَ وَالْكِتَابَ فَمِنْهُم مُهْتَدٍ وَكَثِيرٌ مِّنْهُمْ فَاسِقُونَ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে দিনী বৈঠকে জুমার দিন দিনী আলোচনা বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া। সকলেই জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে ২৭ নম্বর পারা সূরা হাদীদ, ৫৭ নম্বর সূরা হাদীদ, পৃষ্ঠা নম্বর ৮২৩, আয়াত নাম্বার ২৪-২৫ আপনাদের সামনে কিছু কথা শেয়ার করে বক্তব্য ইতি টানব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীর মানুষের জ্ঞান আরোহণের জন্য, পৃথিবীর মানুষ যাতে বুঝতে পারে এই জন্য, পৃথিবীর মানুষের শিক্ষার জন্য, পৃথিবীর মানুষের পাঠশালাগুলিতে বাস্তবায়ন করার জন্য, পৃথিবীর মানুষের শিক্ষাঙ্গন ক্লাসের মধ্যে বাস্তবায়ন করার জন্য, পৃথিবীর মানুষের চিত্র কোরআনের রূপ যাতে তুলে ধরে জাতির সামনে এই জন্য, পৃথিবীর মানুষ যাতে কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করে এই জন্য, পৃথিবীর মানুষ যাতে ব্যবসা বাণিজ্য, বিজনেস, ক্ষেত খামার, চাকরি, যত রকমের হালাল পেশা আছে সব রাসূল ভিত্তিক, কোরআন ভিত্তিক হয় এই জন্য, পৃথিবীর মানুষ যাতে বিয়ে করে তার জন্য, পৃথিবীর মানুষ যাতে আত্মীয়তা ছিন্ন না করে এই জন্য, আত্মীয়তা বজায় রাখে এই জন্য, পৃথিবীর মানুষের সাথে ভ্রাতৃত্ব বন্ধুত্ব যাতে ক্লিয়ার থাকে এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ হেদায়েতি একটি বাণী আমি তোমাদের সামনে প্রেরণ করিয়াছি, যাহা বাংলাদেশের মাতৃভাষায় বলা হয় উত্তম চরিত্র বিল বাইয়িনাত। কোন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মানুষ যাতে সাজতে পারে, বুঝতে পারে, চলতে পারে, ফিরতে পারে, কোরআন সুন্নাহ অনুযায়ী যাতে পৃথিবীর মানুষ চলতে পারে, মানুষের ডাটা, মানুষের গাইডবুক, মানুষের রাস্তা, মানুষের হুদা, মানুষের পথ প্রদর্শক, মানুষের সরল ইসলাম দলিল, ব্রিটিশ খতিয়ান নয়, ১৫০০ বছর আগের খতিয়ান পৃথিবীর মানুষের সামনে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আর আল কুরআন নামে একটি চরিত্র নবীর মাধ্যমে দান করেছেন। কোন সুবহানাল্লাহ। সব কথার শেষ কথা হলো, পৃথিবীর মানুষকে সাজানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটি উত্তম চরিত্র আমি আল্লাহ রাসূলকে দান করেছি, যে রাসূলের ৬৩ বছরের চরিত্র রাসূলের উম্মতগুলি মেনে চলে আল্লাহর জান্নাত যাতে ক্রয় করে নিতে পারে। কোন সুবহানাল্লাহ। হালকা সাউন্ডটা একটু বাড়িয়ে দেন। পৃথিবীর মানুষ যাতে তাদের নীতিগুলি, লাকাদ আরসালনা, ইহা একজন রাসূল, রাসূলকে বলতেছে ইহা একজন রাসূল, রুসুলুনা মানে রুসুলানা বিল বাইয়িনাত, আমি উত্তম চরিত্র মানুষকে দান করেছি, এমন একটা চরিত্র আমার রাসূলকে দান করেছি। চরিত্রটা কি? 4টা পয়েন্টের উপর আলোচনা হবে সূরা হাদীদের। প্রথম নম্বর আলোচনা হলো লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, উত্তম চরিত্র। চরিত্র কি জিনিস? লক্ষ কোটি টাকা আপনার ঘরে থাকতে পারে, লক্ষ কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, লক্ষ কোটি টাকা আপনার বাড়িতে সোনা গহনা রূপ নিয়ে থাকতে পারে, আপনি বাঙ্গাল হতে পারেন, সরকার হতে পারেন, ধনী ব্যক্তি হতে পারেন, আপনার চরিত্রে যদি দাগ পড়ে যায়, এই মানুষটা পৃথিবীর কাছে সব জায়গায় মূল্যহীন। আল্লাহ রাসূল বলেন লাকাদ আরসালনা, রাসূলকে আল্লাহ পাক দান করলেন বিল বাইয়িনাত, উত্তম চরিত্র। ৬৩ বছরের চরিত্রটা যাতে আমার উম্মতরা আঁকড়িয়ে ধরে, আর আঁকড়িয়ে যখন আমার উম্মতরা ধরতে শিখবে, জানবে, আমার উত্তম চরিত্র যারা যারা আঁকড়িয়ে ধরবে তারা আল্লাহর জান্নাত পাবে। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র কি জিনিস? বাইতুল্লাহ আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করার পর সাহাবী আজমাইনদেরকে বললেন, সাহাবীরা, আমার কাছে সূরা হাদীদের ২৪ নম্বর আয়াতে কারিমা নাজিল হয়েছে। এই সূরার মধ্যে স্পষ্ট আসে আমাকে আল্লাহ উত্তম চরিত্র দান করলো। ও আমার জাতি, ও আমার সাহাবী, দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমার চরিত্র তোমরা যদি আঁকড়িয়ে ধরতে পারো, তোমাদের রিস্কে, খাদ্যে, ব্যবসা বাণিজ্য, খেতে খামারে, তুমি তোমার আমার আপনাদের যত বিজনেস ব্যবসা আছে, চলার গতি, হাঁটার গতি, অফিস আদালতের গতি, ক্ষেত খামারের গতি, রাসূলের চরিত্র অনুযায়ী যদি আপনার আমার আবাদ চাকরি সবকিছু হয়ে থাকে, এই মানুষগুলির, পৃথিবীর মানুষের মধ্যে কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাসূল বলেন উত্তম চরিত্র কি জিনিস? লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত। উত্তম চরিত্রের মধ্যে কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করে, তাহলে আপনাদের বোঝা সহজ হয়ে যাবে। প্রথম নাম্বার চরিত্রের কথা বলি, কাফের ইহুদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায়, দাওয়াত অবস্থায়, শরীরটা একটু ক্লান্ত ভাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা গাছের ডালের মধ্যে ঝুলাইয়া গাছতলায় আল্লাহর নবী বিশ্রাম করতেছে। আর লাবিদ নামে একজন ইহুদি বিশ্বকবি অলঙ্গ একটা তরবারি নিয়ে তার সহচররা রাসূলকে মারার জন্য, আবু জেহেলের গোষ্ঠীরা, মক্কার আরবের ইহুদি নাসারা মুহাম্মদকে মারবে, এতাত করলো মুনাফিক নামে মুসলমানদেরকে। মুনাফিক নামে মুসলমানদের নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাইকে হাতে করিয়া মুহাম্মদের গর্দান চাটাই করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, আব্দুল্লাহ বিন উবাই খবর দিলেন, লাবিদ খুব দ্রুত তরবারি নিয়ে আসো। ইহুদি নাসারা আব্দুল্লাহ বিন উবাইর গোষ্ঠীরা, মুনাফিক মুসলমানরা যখন খবর দিল, তখন আবু জেহেলের গোষ্ঠীরা তখন অলঙ্গ তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য, নবীকে মারার জন্য অলঙ্গ তরবারি মাথার মধ্যে নিয়ে বলেন, বিশ্ব নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি এখন কোথায় যাবে? তোমার তরবারি দিয়া গর্দানটা এখনই শিরচ্ছেদ করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তরবারিটা যখন মাথার উপরে উঠাইলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া তরবারিকে নিষেধ করে দিলেন, তরবারি
আল্লাহর হুকুম এসেছে তুমি অবশ হয়ে যাও, ক্যান্সার হয়ে যাও, প্যারালাইসিস হয়ে যাও, তোমার দ্বারাই রাসূলের একটা পশম যাতে কাটানো না যায়। ভাইরা আমার, তরবারি মাথার উপর, কিন্তু তরবারি যে মারতে হবে এই শক্তি নাই, হাতগুলি অবশ, হাতগুলি অবশ। বিশাল একটা অজগর সাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাকাইয়া আব্দুল্লাহ বিন উবাইর গোষ্ঠীর, আবু জেহেলের গোষ্ঠীরা মুনাফিক মুসলমানদেরকে দর্শন করার জন্য উঠেছে, আর চিৎকার করে আবু জেহেলের গোষ্ঠীরা বাঁচাও বলে চিৎকার করেছে। সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেছে, কে আমাকে মারবে? দেখতেছে মাথার উপর তরবারি, আব্দুল্লাহ বিন উবাইর গোষ্ঠীরা, আবু জেহেলের গোষ্ঠীরা মুহাম্মদকে মারার জন্য মাথার উপরে তরবারি উঠাইছে। আল্লাহর হুকুমে সেগুলি সব অবশ হয়ে গেছে। আল্লাহর নবী জাগৃত হওয়ার পরে পারতেন তরবারিটা হাতে নিয়ে কাফের মুশরিককে মারার জন্য, কিন্তু না, গাছের ডাল আল্লাহর কুদরতে এমন চড় মেরেছে আবু জেহেলের গোষ্ঠীদের, আস্তে করে জমিনের মধ্যে ফেলাই দিয়েছে, আর বাঁচাও বলে চিৎকার করলো। মুহাম্মদের ঘুম ভেঙে গেল, দেখতেছে আমার চাচা আবু জেহেলের গোষ্ঠীরা লোক পাঠিয়ে দিল আমাকে মারবে, আপনার আমার মতো মানুষ হলো প্রতিক্রিয়া নিতাম, কিন্তু আল্লাহর নবী দুহাত তুলে বললেন, আল্লাহ আমার এই উম্মত তোমার বান্দাগুলির এখনো বুঝ আসে নাই। সুবহানাল্লাহ। এই হলো উত্তম চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত। উত্তম চরিত্রের ভিতরে আরেকটা চরিত্র আপনাদের সামনে বলি।